নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছি, মাত্র 2 মিনিট একদম সংসদ শুরু হলো। 2 মিনিটের মধ্যে সংসদে এলেন এবং সংসদ ছেড়ে বেরিয়ে গেলেন স্পিকার ওম বিড়লা। এবং সেটা কিন্তু আজকের ছবি। আজকে সকাল 11টার সময় একদম সংসদ শুরু হলো। সংসদে একদম উপস্থিত হলেন স্পিকার ওম বিড়লা এবং একদম যথারীতি রণংদেহী মেজাজে ছিলেন একদম আইএনডিআই জোটের যারা জোট প্রার্থী, এবং অবশ্যই রাহুল গান্ধীর নেতৃত্বে বারংবার কিন্তু আঘাত আনা হচ্ছিল সরকারের ওপর। সরকারের বিভিন্ন যে কার্যকলাপ সেগুলোকে নিয়ে আলোচনা করা হোক, এইরকম একটা আন্দোলন কিন্তু আজকেও গড়ে উঠেছিল। এবং যেটা দেখে মাত্র 2 মিনিটের মধ্যে একদম সংসদ ছেড়ে বেরিয়ে গেলেন ওম বিড়লা স্পিকার। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে সংসদে প্রথমত আজকে দ্বিতীয় দিন আসেননি নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, এবং সেই জায়গায় প্রথম দিন নরেন্দ্র মোদী এলেন, নরেন্দ্র মোদী 5 মিনিটের মধ্যে বেরিয়ে চলে গেলেন, এবং দ্বিতীয় দিন স্পিকার ওম বিড়লা 2 মিনিটের মধ্যে সংসদকে স্থগিত করে দিয়ে চলে গেলেন। সুতরাং এই মুহূর্তে একদম ইউনাইটেড যে একদম আইএনডিআই যে জোট এবং তাদেরকে ভয় পাচ্ছে এনডিএ জোট, এবং এনডিএ জোটের শুধুমাত্র প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী তারা নয়, তার সঙ্গে স্পিকার যিনি একদম লোকসভায় যিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন, নিজের সমস্তটাকে একদম মার্জিনালাইজ করবেন, ব্যালেন্সড রাখবেন, সেই ব্যক্তিও কিন্তু একদম সরাসরি সংসদ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন আইএনডিআই জোটের আন্দোলনকে ভয় পেয়ে। তেমনই কিন্তু একটা চিত্র উঠে আসছে এই মুহূর্তে। আগে দেখুন সেই ছবি, সেই ভিডিও, এবং তার পরবর্তীতে আসছে এই নিয়ে বিস্তারিত। माननीय सभासदों, माननीय अध्यक्ष जी, प्रश्नकाल क्वेश्चन नंबर 21 श्री इमरान मसूद बोलना है पेपर लगा हरीश चंद मीणा। माननीय मंत्री जी, सभा पटल पर रखा गया है। माननीय अध्यक्ष महोदय, मेरी प्रार्थना है, आज क्वेश्चन आवर किसानों का है। 11 सवाल 20 में से किसानों के, माननीय अध्यक्ष महोदय, गरीबों के, गांव के, और इसलिए मेरी प्रार्थना है, विपक्ष से भी मैं प्रार्थना करता हूं, किसानों के सवाल को आने दे। हम जवाब देने को तैयार हैं। हम माननीय सांसद का जवाब तो देंगे ही, लेकिन सदन के माध्यम से हम किसानों के बीच सरकार की योजना रखना चाहते हैं। माननीय अध्यक्ष महोदय, आज का दिन किसानों का दिन है। कम से कम खेती पर चर्चा होने दीजिए, किसानों पर चर्चा होने दीजिए, गांव गरीब पर चर्चा होने दीजिए। मेरी प्रार्थना है माननीय अध्यक्ष महोदय। माननीय सदस्यगण, आज प्रश्नकाल पर देश के किसानों के मुद्दों पर चर्चा होनी है, उनके आपदा संकट पर चर्चा होनी है। आप प्रश्नकाल नहीं चलने देना चाहते, आप किसानों के मुद्दों पर चर्चा नहीं करना चाहते, आप हंगामा करने तख्तियां लेकर आएंगे। ये सदन की परंपराओं के अनुरूप नहीं है। मेरा आप सबसे आग्रह है, अपनी अपनी सीट पर जाएं, बैठें और किसानों के महत्वपूर्ण मुद्दों पर चर्चा करें, ताकि हम देश के किसान के कल्याण के विषय पर व्यापक चर्चा सदन में कर सकें। माननीय सदस्यगण, ये सदन चर्चा संवाद के लिए, नारेबाजी के लिए नहीं है। आप सदन की मर्यादा को बना करके तख्तियां लेकर मैं अलाउ नहीं करूंगा। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। আপনারা দেখলেন সেই ছবি, একদম সরাসরি যেখানে দেখা গেল স্পিকার ওম বিড়লা এলেন এবং 2 মিনিটের জন্য তিনি সংসদে রীতিমতন আমরা দেখতে পেলাম একদম শিবরাজ সিং চৌহান কৃষি মন্ত্রী তাকে বলতে দিলেন, কিন্তু তার পরবর্তীতে শিবরাজ সিং চৌহান বললেন, কিন্তু মাঝখানেই হঠাৎ করে একদম ওম বিড়লা তিনি তার পদে থেকে, তিনি তার চেয়ারে থেকে হঠাৎ করেই বলে বসলেন যে বিভিন্ন বিষয়ে আলোচনা করবে সরকার, বিভিন্ন বিষয়ে আপনারা যা চাইছেন সেই রকম ভাবে আলোচনা হবে। কিন্তু হঠাৎই মেজাজ হারিয়ে একদম 2 মিনিট অর্থাৎ
11:02-তে তিনি একদম সরাসরি সংসদ ছেড়ে বেরিয়ে গেলেন, তার চেয়ার ছেড়ে উঠে গেলেন। সুতরাং সামগ্রিক যে এই মুহূর্তে প্রেক্ষাপটটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, যখন রাহুল গান্ধীর নেতৃত্বে বারংবার মিটিং করছে আইএনডিআইএ জোট এবং আইএনডিআইএ জোটের কংগ্রেসের সঙ্গে বিভিন্ন দল, কিন্তু সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে এবং প্রত্যেকটা পার্টি কিন্তু নিজের নিজের রাজ্য থেকে এসে সংসদে তাদের একটাই পরিচয় তারা বহন করছে যে তারা কিন্তু আইএনডিআইএ জোটের প্রার্থী। এবং অবশ্যই 24টা দল, যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম বাদল অধিবেশন শুরুর আগেই 19 তারিখ তারা একত্রিত হয়েছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে, তারা রণকৌশল ঠিক করেছিল কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে। ঠিক তেমন ভাবেই আমরা আজ কিন্তু দেখলাম একদম রাহুল গান্ধী মাল্লিকার্জুন খার্গের সভাপতিত্বে লোকসভা এবং রাজ্যসভায় কিভাবে সংসদটা চলবে সেইখানে মিটিং করেছেন তারা। এবং সংসদের মধ্যেই একদম সংসদ শুরুর আগেই রাহুল গান্ধী সেই ছবিও শেয়ার করেছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তারপর সংসদ যখন খুললো 11টার সময়, তখন থেকেই কিন্তু একদম পেহেলগাম অ্যাটাক থেকে শুরু করে অপারেশন সিন্দুর, এই দুটো বিষয়কে নিয়ে একদম মূলত চর্চা হবে, এই মুহূর্তে চর্চা করতে হবে, সেটাই ছিল আইএনডিআইএ জোটের দাবি। এবং সেই জায়গা থেকে তাদের দাবি অনুযায়ী তারা কিন্তু এই মুহূর্তে সংসদ চলছিল না, অর্থাৎ এই মুহূর্তে সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি যে আলোচনাটা হওয়া দরকার সেটা কিন্তু পেহেলগাম অ্যাটাক এবং অবশ্যই তার সঙ্গে অপারেশন সিন্দুর। সেই চ্যাপ্টারগুলো কিন্তু ধরতেই চাইছে না মোদী সরকার, তাই জন্য তারা অন্যান্য বিষয় আলোচনা চাইছে এবং সেটাই হোক তেমনই কিন্তু একটা ভাবনা চিন্তা ছিল ওম বিড়লা স্পিকারের। কিন্তু যেটা আমরা দেখলাম যে একদম সরাসরি পেহেলগাম অ্যাটাক যখন 22 তারিখে হলো এপ্রিল মাসে, তার পরবর্তীতে একদম যখন অপারেশন সিন্দুর হলো সেটা সিজ ফায়ার করে ফেললেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা। সেই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা স্পেশাল অধিবেশন সংসদে ডাকা হোক। বারংবার আইএনডিআইএ জোটের যারা মুখ তারা কিন্তু বলেছিলেন, রাহুল গান্ধীও বলেছিলেন, এবং সেই জায়গায় সেটা কিন্তু তখন ডাকা হয়নি, সেই স্পেশাল অধিবেশনটা মাঝখানে ডাকা হয়নি। গ্রীষ্মকালীন অধিবেশনের পরে একদম ডেট দেওয়া হয় বাদল অধিবেশনের, এবং সেই বাদল অধিবেশনের শুরুর দিন থেকে অর্থাৎ গতকাল 21শে জুলাই থেকে আমরা দেখতে পেয়েছি লাগাতার কিন্তু আইএনডিআইএ জোটের যে 24টা দল রয়েছে তাদের একটাই দাবি, তাদের দাবি এক এবং অদ্বিতীয়, সেটা হচ্ছে পেহেলগাম অ্যাটাক নিয়ে আলোচনা করতে হবে, অপারেশন সিন্দুর নিয়ে আগে আলোচনা করতে হবে, বিহারের যে এসআইআরটা হঠাৎ করে ভারতের নির্বাচন কমিশন জারি করলো সেটা নিয়ে আলোচনা করতে হবে। এবং এই মুহূর্তে সেটা নিয়ে কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু ধারে পাশে ঘেঁষতে চাইছে না আইএনডিআইএ জোটের যে দাবি, সেগুলো কিন্তু শুনতে চাইছে না এনডিএ সরকার। এবং এনডিএ সরকারের এই যে সুচারু একটা মনোভাব, অর্থাৎ একদম সরাসরি প্রধানমন্ত্রী এই মুহূর্তে গতকাল 5 মিনিটের জন্য সংসদে ছিলেন, তারপর তিনি বেরিয়ে যান আইএনডিআইএ জোটের আন্দোলনের সামনে। রীতিমতন তাকে দেখা যায় যে রাহুল গান্ধী যেটা বলছেন যে সংসদ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, ঠিক তেমন ভাবে আজকে তিনি সংসদে এলেনই না। অর্থাৎ 21 তারিখ 5 মিনিট থাকলেন সংসদে, 22 তারিখ প্রধানমন্ত্রী সংসদে এলেন না, এবং তার কিন্তু একদম সরাসরি 23 তারিখ তিনি বেরিয়ে যাচ্ছেন দেশের বাইরে, অর্থাৎ একদম তার বিদেশ সফর রয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু তিনি 3 বা 4 দিন বাদে দেশে আবার ফিরবেন, তেমনই কিন্তু খবর। সুতরাং বুঝতেই পারছেন যে প্রথম সপ্তাহটা সম্পূর্ণ স্কিপ করা সংসদকে, এবং 21শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত এই বাদল অধিবেশন থাকার কথা, তার মধ্যে কেন হঠাৎ করে বিদেশ সফর রাখলেন প্রধানমন্ত্রী, সেই প্রশ্ন বিরোধীরা তুলছে। এবং তার মধ্যেই যতদিন তিনি থাকছেন দেশে এই সংসদ চলাকালীন, যতদিন তার বিদেশ সফর হচ্ছে না, ততদিন কেন তিনি সংসদের অভ্যন্তরে প্রস্তুত থাকছেন না, কেন সরকার পক্ষের প্রধান মুখ হয়ে তিনি সংসদ উপস্থিত থাকছেন না, বিরোধীদের আন্দোলনটাকে সম্মান দেখাচ্ছেন না, বিরোধীরা কি বলতে চায় সেটা কেন শুনছেন না প্রধানমন্ত্রী, সেই প্রশ্নগুলো উঠছে। সুতরাং আজকের পরিস্থিতি কিন্তু একদম 11টার সময় এলেন সংসদের অভ্যন্তরে স্পিকার ওম বিড়লা। একদম আমরা দেখতে পেলাম কিন্তু শিবরাজ সিং চৌহানকে তিনি বলতে অনুরোধ করলেন, শিবরাজ সিং চৌহান বলছিলেন, তার মাঝখানেই একদম 2 মিনিটের মধ্যে 11:02-তে সংসদকে স্থগিত করে দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন রীতিমতন আমরা দেখতে পেলাম সংসদের যে স্পিকার ওম বিড়লা। এবং বিরোধীরা কিন্তু একটাই কথা বলছে এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, যে সংসদে যে বিরোধীদের আন্দোলন এককাট্টা হওয়ার মনোভাব, তারা যেভাবে একত্রিত হয়ে আন্দোলনটা করছে, আইএনডিআইএ জোটকে ভয় পেয়ে প্রথম দিন সংসদ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদী, এবং দ্বিতীয় দিন সেই একই বিজেপি দলের স্পিকার অর্থাৎ একদম লোকসভার স্পিকার বিজেপি নেতা ওম বিড়লা, তিনিও একইভাবে কিন্তু 2 মিনিটের মধ্যে বেরিয়ে গেলেন। সুতরাং এই মুহূর্তে সামগ্রিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আইএনডিআইএ জোট বনাম এনডিএ সরকার, তাদের মধ্যে যে রীতিমতন লাগাতার তারা একটা ধর্ণা প্রদর্শন করছে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, রীতিমতন 1 ইঞ্চি জমিও ছেড়ে দিচ্ছেন এনডিএ সরকারকে আইএনডিআইএ জোট, সেটা আরো একবার প্রতিষ্ঠিত হলো আজকে সংসদের অভ্যন্তরে।
সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে। আপনারা দেখলেন যে স্পিকার ওম বিড়লা কিভাবে সংসদ ছেড়ে বেরিয়ে গেলেন 2 মিনিটের মধ্যে, এবং তার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী থেকে শুরু করে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তারা কিভাবে একদম নিজের সিট থেকে নেমে এসে একদম আন্দোলন করছিলেন। তার পরবর্তীতে তারা বাইরেও এসে আন্দোলন করেন, একদম লোকসভার বাইরে এসে তারা ধর্ণা প্রদর্শন করেন বিহারের SIR এর বিরুদ্ধে। সেই নিয়ে বিস্তারিত প্রতিবেদন পরে আসছি আমরা নিয়ে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর, প্রথম দিন সংসদ ছেড়ে 5 মিনিটের মধ্যে দেশের প্রধানমন্ত্রী বেরিয়ে চলে গিয়েছিলেন, দ্বিতীয় দিন স্পিকার নিজে 2 মিনিটের মধ্যে সংসদ ছেড়ে চলে গেলেন। আপনারা বুঝুন এই বিশ্লেষণ, এবং এই মুহূর্তে NDA সরকার কতটা নড়বড়ে, কতটা ভয় পেয়েছে, আপনারাই বিচার করুন। সামগ্রিকটা নিয়ে অবশ্যই আলোচনা করুন কমেন্ট বক্সে। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।